আমরা জানি আসলে এই যে হচ্ছে আজকে ফুল মিলানোর পরে এটা হচ্ছে আজকের ফুল মিলানো হয়েছে। এটা সম্ভবত এটার পরের সাইজটা এই যে এটার পরে এই সাইজ হয়ে ফুল ফুটে তারপরে এটা হচ্ছে 2 দিন হয়ে গেল। এটা কাঁকরোলে রূপান্তরিত হওয়া শুরু হবে। তারপরে সাইজটা হইবে আস্তে 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 এই যে এই সাইজটা হলো একটু বড় হতে থাকলো। তারপরে আর একটু বড় হয়ে এই যে এই সাইজ হবে। ধীরে 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 সেটা বাজারজাতকরণের জন্য উপযোগী হয়ে ওঠে। তারপরে কৃষক আসলেই কাঁকরোল বাজারজাত করে এবং তারা লাভবান হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। এই যে হচ্ছে কাঁকরোল, এই যে বড় হতেছে, এইভাবেই কৃষক আসলে দিনে দিনে প্রতিদিন তার ফুল মিলানোর পরে তার ফলন হয়। এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি এই যে হচ্ছে এই ফুলটা আগামীকালকে ফুটবে, এটা আবার আগামীকালকে মিলাতে হবে। এইভাবে প্রতিদিন ফুল ফুটে, প্রতিদিনই তার ফুল ফোটার পরে তাকে মিলিয়ে না মিলালে আবার ফলন হয় না। এখানে আবার কিছু কিছু সময়ে কিছু ফুল মিলানোর পরে তার রঙের আকার যদি একটু বেশি হয়ে যায় তাহলে এইভাবে আপনার এই ফুলগুলি ফলনটা যেটা আসে এটা আবার মারাও যায়। হ্যাঁ, সব ফুল মিলানোর পরে ফলন হয় না অবশ্যই। আমাদের নরসিংদী কাঁকরোল আবার বিষয়টা হচ্ছে এই কাঁকরোলের পরপরই যেমন আমাদের এই যে এই সিমটা শুরু হয়ে যাবে, সিমও মোটামুটি উঠে গেছে। তো আমরা আশাবাদী নরসিংদীর মাটিতে একের পর একটা ফসল মানে একই জমিতে স্টেপ বাই স্টেপ ফলন থাকতেছেই, ফসল থাকতেছেই। তো যাই হোক, আমরা দেখি আমাদের চাষিদের যেন ভালো কিছু করতে পারি, আমরা তাদের পরামর্শ, তাদের যেভাবে ফসল লাভবান হয় সেই চেষ্টাটা আমরা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই হচ্ছে আমাদের নরসিংদীর কাঁকরোলের জমি। এই কাঁকরোলের জমিতে কৃষক আসলেই প্রতিদিন সকালে ফুল মিলাইতে হয়, যার ফলে ফলন আসে। এটা আসলে আমাদের নরসিংদীর ঐতিহ্য এবং আপনার তাদের যে ফলন খুব সুন্দর ফলন হয়, কিন্তু পরিশ্রমটা হচ্ছে সকালবেলা ফুল মিলানো, আবার দিন শেষে পোকার ওষুধ দিয়ে ফসল সুরক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। আমি ইতিমধ্যে আপনাদের সামনে আমাদের এক কৃষকের সাথে কথা বলবো। আমি দেখি আমাদের কৃষক কীভাবে তাদের কাঁকরোল চাষে তারা কাজ করেন এবং কাঁকরোলের। চাচা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? এই জমি কি আপনার? এই কাঁকরোলের জমি কি আপনার? আমার। আচ্ছা, কাঁকরোলের জমি কতটুকু আপনার, কতটুকু জমি আপনার? অনুমান 6-7 গুণ্ঠ হলো। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনার ডিসিম হচ্ছে 14-15 ডিসিম হবে না? আচ্ছা, এই যে ফুলটা কীভাবে মিলান আমরা একটু দেখি। কাঁকরোলের যে ফুলটা মিলান আপনারা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যে হচ্ছে আমরা পুরুষ ফুল দিয়ে মহিলা ফুলের সাথে মেলানো হয়ে গেছে, যার ফলে আপনাদের ফলন হবে। আচ্ছা, এখন আপনার কাঁকরোল করতে গিয়ে আপনাদের কি কাঁকরোলে কি রোগ বালাই আসে, কি রোগ হয় আপনাদের? আছে ওখানে কারফলের সিজন শেষ, ওখানে সিমের মনে করেন বেশিরভাগ সিম। বলছি কাঁকরোলে কি রোগ আসে, কাঁকরোলে কি পোকা আসে, কিরা? কারফলের রোগ আছে, আমরা তো মনে করেন কইরা পারি না তো শেষ কইরা। ওই যে বলছি কাঁকরোলের মধ্যে কি কিরা পোকা লাগে? আচ্ছা, কাঁকরোলে কি গ্রিন একটা কিরা থাকে না? আচ্ছা, এই কাঁকরোলে আপনার লাভবান কেমন? কাঁকরোল লাগানোর পরে লাভবান কেমন? লাভবান এতটুকু বড় জায়গা কিরা 2 দিন। আচ্ছা আচ্ছা, না বলছি কাঁকরোলে যে আপনার করেন, যে টাকা খরচ করেন, এই খরচের পরে বেচা বিক্রি করে কেমন লাভবান হন? কিছু লাভবান হই, লাভবান হন না? যাই হোক, সব মিলিয়ে কথা হচ্ছে, আমি সোহেল রানা, দৈনিক কৃষক কণ্ঠ থেকে আসা। আমি একটা কোম্পানিতেও আছি। এই কোম্পানিতে হচ্ছে আপনার নরসিংদী জেলার দায়িত্বে আছি সিনিয়র মার্কেটিং হিসাবে। আমার কোম্পানির নাম হচ্ছে আপনার গোল্ড মাইন এগ্রো ইন্ডাস্ট্রিজ। তো ঠিক আছে চাচা, আপনাকে বিরক্ত করলাম, আপনি ফুল মেলানোতে আসলে কষ্ট দিয়ে দিলাম। তো ঠিক আছে, ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।